দুর্নীতি এবং অর্থ পাচার না হলে বাংলাদেশকে স্বর্ণ দিয়ে মুড়ে ফেলা যেত। 1971 থেকে 2025 সাল পর্যন্ত কত টাকা দুর্নীতি হয়েছে বাংলাদেশে? 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেই দল ক্ষমতায় ছিল, যেই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, যারাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতি করেছে। এককভাবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল অথবা জোটগতভাবে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করেছে। ছিল অরাজনৈতিক ব্যক্তি, ছিল স্বৈর শাসক, ছিল সেনা শাসন, ছিল তত্ত্বাবধায়ক সরকার নামে অনির্বাচিত রাজনৈতিক ব্যক্তিও ক্ষমতা ছিল, তারাও দুর্নীতি করেছে। ইসলামিক দল যারা করেছিল তারাও দুর্নীতি করেছে। তারা ধর্মের নামে অধর্ম জাতিকে, জনগণকে উপহার দিয়েছে, ধর্মের নাম দিয়ে ব্যবসা করেছে। এটাও একটি দুর্নীতি। কারণ জনগণের মধ্যে তারা ইসলামের যে প্রচার, সেই প্রচার না করে তারাও দুর্নীতির আশ্রয় নিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা দল যারা ক্ষমতার স্বাদ পেয়েছে, তারা দুর্নীতির স্বাদ পেয়েছে, তারা অর্থ পাচারের সাথে জড়িত ছিল। এই রাজনৈতিক দলগুলোর নেতারা বাংলাদেশের যে প্রশাসন, সচিবালয়, যারা সরকারি গভর্নমেন্টে চাকরি করে তাদেরকেও দুর্নীতিবাজ বানিয়েছে, তাদেরকেও জনগণের টাকা লুটপাট করার অংশীদার করেছে। এই যে তারা দুর্নীতি করছে, তারা অর্থ পাচার করছে, এই টাকা তাদের বাপদাদার টাকা না, এই টাকা দেশের জনগণের ঘামের টাকা, রক্ত পানি করা টাকা, তাদের শরীরে ঘাম ঝরানো টাকা। এই টাকাগুলো তারা দুর্নীতি করেছে, অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় করেছে, তারা সেখানে অর্থর পাহাড় করেছে। কারণ তারা মনে করে যে এই বাংলাদেশে তারা যখন রাজনীতিতে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে, জনগণকে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় বসে তারা সেই ওয়াদার বরখলাপ করেছে। তারা জানে এই বাংলাদেশে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ এই দেশে গণতন্ত্র নামে একটা বিষয় আছে। সেই গণতন্ত্রের জন্য, সেই সংবিধানের জন্য তারা হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতায় থাকতে পারবে, এর বেশি তারা ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু যখন তারা ক্ষমতায় থাকবে না, তখন তারা কিভাবে চলবে, তখন তারা কিভাবে এই বাংলাদেশে টিকে থাকবে, তার জন্যই তারা এত টাকা দুর্নীতি করে, পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় বানিয়ে ফেলে এদেশের টাকা নিয়ে। এই গণতন্ত্রের দোহাই দিয়ে দেশের জনগণের সাথে রাজনীতি যারা করতেছে, সে সকল রাজনৈতিক দলের নেতারা একটা গেম খেলতেছে যে এই দেশের, তারা জানে যে তারা দীর্ঘদিন ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়, কারণ ক্ষমতায় মানুষ সারা বছর টিকে থাকবে না, আর এই সুযোগটাই তারা করে। এই জন্য বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক, তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যায়, কিন্তু দেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না, দেশের জনগণের কোনো ভবিষ্যৎ তারা নিশ্চিত করতে পারে না, কিন্তু তারা ঠিকই তাদের নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করে নেয়। প্রিয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, এই বাংলাদেশে এই বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলব, এই বাংলাদেশকে আমরা এমনভাবে পুনর্গঠন করব যেখানে কোনো দুর্নীতির সুযোগ থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজির সুযোগ থাকবে না, যেখানে কোনো অর্থ পাচারের সুযোগ থাকবে না। আমরা এই বাংলাদেশকে পুনর্গঠন করব, এই বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়ে তুলব। এই বাংলাদেশকে আমরা দেশের জনগণ যেন শান্তিতে থাকতে পারে, দেশের জনগণ যেন সুখে থাকতে পারে, এই বাংলাদেশকে একটি সুখী বাংলাদেশ এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। এই দেশের প্রত্যেক জনগণের মৌলিক অধিকার পূর্ণ করব। এদেশের প্রত্যেক জনগণ যেন, প্রত্যেক নাগরিক যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়, আমরা তার নিশ্চয়তা দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।